তুমি যদি ভাবো সুস্থ স্বাচ্ছন্দ্য আর আরামদায়ক জীবন তোমাকে শক্তিশালী মানুষ বানাবে, তবে তুমি ভুল করছো। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা জন্ম নিয়েছে কষ্টের ভেতর থেকে। কঠিন সময়ে মানুষকে ভাঙে আবার গড়ে তোলে। যদি তুমি হেরে যাও তবে কষ্ট তোমাকে মাটিতে ফেলে দেবে, কিন্তু তুমি যদি লড়াই করো তবে সেই কষ্টই তোমাকে এমন শক্তি দেবে যা দিয়ে তুমি পাহাড় ভাঙতে পারবে। আজ আমি তোমাকে বোঝাবো কেন কঠিন সময় আশীর্বাদ আর কেন কষ্ট ছাড়া তুমি কোনোদিন মহান হতে পারবে না। জীবন সবসময় সহজ হতো যদি সুখ শান্তিতেই সবকিছু পাওয়া যেত, কিন্তু সেটা হয় না, কারণ সহজ জীবন মানুষকে দুর্বল করে। একটা গাছকে যদি ঝড় না লাগে তবে তার শিকড় মজবুত হয় না। একটা নদীর পানিকে যদি ঢেউ না লাগে তবে তা কখনো গভীর হয় না। তেমনি মানুষও কষ্ট ছাড়া শক্তিশালী হতে পারে না। তুমি যখন কষ্ট পাও তখন তোমার ভেতরের আসল শক্তি বেরিয়ে আসে। তুমি যখন চ্যালেঞ্জের মুখোমুখি হও তখনই তুমি নিজের আসলটা চিনতে পারো। প্রতিটা মহান মানুষের পেছনে লুকিয়ে আছে কঠিন সময়ের গল্প। আব্রাহাম লিঙ্কন জীবনে 8 বার নির্বাচনে হেরেছিলেন, ব্যবসায় ব্যর্থ হয়েছিলেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। শেষে তিনি আমেরিকার সবচেয়ে সম্মানিত প্রেসিডেন্ট হয়েছেন। স্টিভ জবসকে নিজের বানানো কোম্পানি অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল। সবাই ভেবেছিল তার গল্প শেষ হয়ে গেছে, কিন্তু সেই ব্যর্থতা তাকে নতুন করে চিন্তা করতে শিখিয়েছে। পরে আবার অ্যাপলে ফিরে এসে তিনি প্রযুক্তি জগতের বিপ্লব ঘটান। মহাত্মা গান্ধী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস আন্দোলন চালিয়েছিলেন। তিনি বারবার জেল খেটেছেন, কিন্তু সেই কষ্টই তাকে আরো শক্ত করেছে আর শেষ পর্যন্ত ভারতকে স্বাধীনতা দিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের এক উদাহরণ 1971 সালে লাখো প্রাণের বিনিময়ে বাঙালি জাতির মাথা উঁচু করে দাঁড়ানো। সেই ভয়াবহ সময় আমাদের শক্তি হয়ে উঠেছে। মানুষ যদি সবসময় সুখে থাকে তবে সে কখনো তার সীমা ছাড়াতে পারে না। কঠিন সময় হলো পরীক্ষার ময়দান, যেখানে তোমাকে শিখতে হয় ধৈর্য, পরিশ্রম আর বিশ্বাস। লোহাকে যদি আগুনে না দেওয়া হয় তবে তা কখনো শক্ত হয় না। সোনাকে যদি আগুনে না পোড়ানো হয় তবে তা কখনো বিশুদ্ধ হয় না। তেমনি তোমার চরিত্র, ধৈর্য আর শক্তি তৈরি হয় কষ্টের আগুনে। আজ তোমার জীবনে যে কষ্ট আছে সেটা তোমাকে ধ্বংস করতে নয়, সেটা তোমাকে প্রস্তুত করতে এসেছে। তুমি যদি সেটা গ্রহণ করো তবে একদিন তুমি নিজেই নিজের গল্পের নায়ক হবে। ভাবো হেলেন কেলারের কথা। তিনি জন্মেছিলেন অন্ধ আর বধির হয়ে। সবাই ভেবেছিল তার জীবন অন্ধকারে শেষ হয়ে যাবে, কিন্তু সে কঠিন অবস্থাতেই তাকে আরো শক্ত করে তুলেছিল। তিনি নতুন ইতিহাসে জায়গা করে নিয়েছেন, লাখো মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন। তিনি 27 বছর কারাগারে কাটিয়েছেন। তুমি কি কল্পনা করতে পারো এত দীর্ঘ সময় কারাগারে থাকা কত কঠিন? কিন্তু সেই কষ্ট তাকে আরো শক্ত করেছে। পরে তিনি মুক্তির প্রতীক হয়েছেন। ভাবো মালালা ইউসুফজাইয়ের কথা। শিক্ষা নিতে চাওয়ার অপরাধে তার মাথায় গুলি চালানো হয়েছিল, কিন্তু সেই কষ্ট তাকে থামাতে পারেনি, বরং আরো শক্ত করেছে। আমাদের দেশের উদাহরণও আছে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর ইউনুস, তিনি যখন নতুন কিছু করার চেষ্টা করেছিলেন সবাই তাকে উপহাস করেছিল, কঠিন সময় পার করেছিল, কিন্তু সেই কষ্ট তাকে নোবেল বিজয়ী বানিয়েছে। আসল কষ্ট বাইরের নয়, আসল কষ্ট ভেতরের। তোমার ভেতরের ভয় তোমাকে পেছনে টেনে ধরে, তোমার ভেতরের সন্দেহ তোমাকে দুর্বল করে তোলে। তুমি যখন ভাবো আমি পারবো না তখন তুমি হেরে যাও, কিন্তু তুমি যখন বলো আমি পারবো তখনই তুমি জিততে শুরু করো। কঠিন সময়ে মানসিক শক্তির পরীক্ষা নেয়। যদি তুমি মনের যুদ্ধ জয় করতে পারো তবে বাইরের কোনো যুদ্ধ তোমাকে হারাতে পারবে না। একটা গল্প বলি। একজন তরুণ পাহাড়ে উঠেছিল। সবাই তাকে বলেছিল তুমি পড়বে, তুমি মরবে, তুমি পারবে না, কিন্তু সে উঠতেই থাকলো। শেষ পর্যন্ত শিখরে পৌঁছালো। কেন জানো? কারণ সে বধির ছিল। সে মানুষের নেতিবাচক কথা শোনেনি। শিক্ষা হলো, যদি তুমি নেতিবাচক কথায় কান দাও তবে তুমি থেমে যাবে, কিন্তু যদি তুমি নিজের ভেতরের আওয়াজ শোনো তবে তুমি সাফল্যের শিখরে উঠতে পারবে। হয়তো এখন তুমি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছো, হয়তো তোমার স্বপ্ন ভেঙে গেছে, হয়তো তোমার চারপাশের মানুষ তোমাকে অবহেলা করছে, হয়তো তুমি ভেবেছো আর পারবে না। কিন্তু শোনো, এই কষ্ট তোমাকে শেষ করতে আসেনি, এই কষ্ট তোমাকে নতুন করে জন্ম দিতে এসেছে। তুমি যদি আজ ধৈর্য ধরো, লড়াই করো, তবে একদিন তুমি বুঝবে আজকের এই অশ্রু আর ব্যথাই তোমার আগামী দিনের হাসি আর জয়ের গল্প হয়ে উঠেছে। তাহলে আর ভয় পেও না, কষ্টকে শত্রু ভেবো না, বরং কষ্টকে বন্ধু হিসেবে গ্রহণ করো, কারণ কঠিন সময় তোমাকে শক্ত করে তুলবে। তুমি যদি পড়েও যাও তবে উঠে দাঁড়াও, তুমি যদি হেরেও যাও তবে আবার চেষ্টা করো, কারণ একটাই সত্য আছে, কঠিন সময় মানুষকে শক্তিশালী বানায়। তুমি যদি সেই শক্তি গ্রহণ করতে পারো তবে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না।